বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, ইস্যুটা আসলে টানা যে 5 দিনের বর্ষণ, এটির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে পানি প্রবাহ যেমন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বান্দরবানের যে দুর্গম এলাকাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় আসলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। সাঙ্গু নদীর উজান থেকে বয়ে আসা পানির কারণে বান্দরবানের নির্মাঞ্চল যেমন প্লাবিত হয়েছে, পাশাপাশি সাতকানিয়া, বাজালিয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই সাঙ্গু নদী পানি গিয়ে বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এবং মানুষের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। অন্যদিকে বান্দরবানের লামা উপজেলায় যে মাতামুহুরী নদী রয়েছে, সেই মাতামুহুরী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লামা উপজেলার বিভিন্ন নির্মাঞ্চলের পাশাপাশি বিভিন্ন সড়ক যোগাযোগ তাদের ব্যাহত হচ্ছে। বান্দরবানের সাথে লামা এবং আলীকদমের যে সড়ক যোগাযোগ, সেটা বিভিন্ন জায়গায় আসলে পানি জমার কারণে বিঘ্নিত করছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে এবং নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে বান্দরবান থেকে কেরানীহাট যে সড়কটি রয়েছে, সেই সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে কিন্তু মানুষের যোগাযোগে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বান্দরবান থেকে যে পানি ধুয়ে যাচ্ছে, যে পানিটা সেটি গিয়ে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সড়কে উঠে যাওয়ার কারণে মানুষের এই ব্যাঘাত বলে জানিয়েছে। এবং বান্দরবান থেকে যে সরাসরি পরিবহনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে ছেড়ে যাচ্ছে না বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে আসলে এই টানা বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলায় যে ফাত্তাজুড়ি রয়েছে আইসনগরে, সেই জায়গায় পাহাড় ধসের কারণে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রশাসন আসলে তৎপরতা বাড়িয়েছে। যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, এর পাশাপাশি যে সমস্ত এলাকায় পানি প্লাবিত হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য জেলা প্রশাসনের যে 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সেগুলিতে আসলে মানুষ আশ্রয় নিয়েছে। ইস্যুটা ধন্যবাদ আপনাকে।